মানিকগঞ্জের গ্রামাঞ্চলে আবারও শোনা যাচ্ছে চেনা সেই ধূপ ধূপ শব্দ। তবে এবার আর পুরনো ঢেঁকির পায়ের চাপে নয়, বিদ্যুতে চলা মোটর আর তার সঙ্গে যুক্ত প্যাডেলের ছন্দে ওঠানামা করছে ঢেঁকির মাথা। আধুনিক প্রযুক্তির সঙ্গে গ্রামীণ ঐতিহ্যের এই মেলবন্ধনে নতুন করে চাল তৈরি হচ্ছে ইলেকট্রনিক ঢেঁকি ব্যবহার করে। এতে যেমন সময় ও শ্রম দুটোই কমছে, তেমনই রয়ে যাচ্ছে ঢেঁকি ছাটা চালের স্বাদ ও গুণগত মান। অনেক বছর ধরেই হারিয়ে যেতে বসেছিল ঢেঁকি। মিল মেশিনের দ্রুত উৎপাদনের সামনে টিকতে না পেরে গ্রাম বাংলার এই প্রাচীন উপকরণটি হয়ে পড়েছিল অবহেলিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এবার সেই ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনছেন কিছু উদ্যোক্তা। সেই উদ্যোক্তাদের একজন ঘিওরের নালী ইউনিয়নের কুন্দুরিয়া গ্রামের মোহাম্মদ আক্তার হোসেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ডাক্তার তাকে ঢেঁকি ছাটা চাল খেতে বলেন। বাজারে চাল না পেয়ে ফেসবুকের ভিডিও দেখে কিনে আনেন দুটি ইলেকট্রনিক ঢেঁকি। সেখান থেকেই তার নতুন উদ্যোগের সূচনা। 2020 সালে আমি হৃদরোগে আক্রান্ত হই। হৃদরোগের ডাক্তার আমাকে আমন চাল খাইতে বলে। আমি বাজার থেকে আমন ধান কিনে আনতাম, চালগুলা রং উঠে যেত, আবার দোকান চেঞ্জ করতাম, ওই রং উঠে যেত। তখন আমি যশোর থেকে ডেকে আইনে এখানে বসাই। উদ্যোক্তার মতে বর্তমানে প্রচারণা বাড়ায় উৎপাদনের তুলনায় চাহিদা বেশি। কর্মচারীরাও বলছে যে পরিমাণ অর্ডার আসে সে পরিমাণ উৎপাদন করতে তারা হিমশিম খান। বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়া যাওয়াতে এখন আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি। অনেক জায়গায় থেকে ঢেঁকি চাউল নিতে আসে, বিভিন্ন জায়গায় থেকে নেয়। যে পরিমাণ অর্ডার আসে এই পরিমাণ অর্ডার আমরা দিতে পারি না। ইলেকট্রনিক ঢেঁকিতে চাল তৈরি করা সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত। স্বাস্থ্যসম্মত পরিবেশে চাল উৎপাদন হওয়ায় গুণগত মানও বেড়েছে। কর্মচারীদের দাবি, এই চাল লালচে ও পুষ্টিগুণ সমৃদ্ধ, ভিটামিনও বেশি থাকে। আগে তো ঢেঁকিতে পা দিন লাগতো, অনেক কষ্ট হইতো। কষ্ট হওয়ার কারণে ঢেঁকি বাদ দিয়ে দিচ্ছে। এখন যে ঢেঁকি আইছে এই ঢেঁকিতে কোনো কষ্ট নাই, মেশিনের সাহায্যে চলে, একাই চলে। ধান দিলে ওই নাইরা ছেড়ে দেওয়া লাগে, ওই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কষ্ট নাই। এই হিসাবে এখন আবার ঢেঁকি আনা হয়েছে। ঢেঁকির চাউলে অনেক পুষ্টি, ভিটামিন, তাই সবাই ঢেঁকির চাউল খায় নেয়। স্থানীয় লোকজন জানাচ্ছেন ঢেঁকি ছাটা চালের স্বাদে আছে আগের দিনের ছোঁয়া, যা খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্য তেমন ভালো। অনেকে এই চাল খেয়ে উপকারও পাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই চাল তৈরির প্রক্রিয়া দেখতে। একাই চলে, ধান দিলে ওই নাইরা ছেড়ে দেওয়া লাগে, ওই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কষ্ট নাই। এই হিসাবে এখন আবার ঢেঁকি আনা হয়েছে। ঢেঁকির চাউলে অনেক পুষ্টি, ভিটামিন, তাই সবাই ঢেঁকির চাউল খায় নেয়। অনেক জায়গায় থেকে ঢেঁকির চাউল নিতে আসে, বিভিন্ন জায়গায় থেকে নেয়। কুন্দুরিয়া নবগ্রামের এইখানে আমি ঘুরতে আসছিলাম। তো আমার আগে জানা ছিল যে ঢেঁকি ঘরের এইখানে চালটা পাওয়া যায়। তো আজকে সেই প্রসেসটাও আমি দেখলাম, দেখে আমার ভালোই লাগলো। এর জন্য আজকে 5 কেজি চাল আমি কিনে নিয়ে যাব ভাবছি। এই চালের পুষ্টিগুণ সম্পর্কে মত দেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক যতটা ফাইবার প্রয়োজন তা ঢেঁকি ছাটা চালে পর্যাপ্ত রয়েছে। আপনি যদি 1 কাপ ঢেঁকি ছাটা লাল চালের ভাত খান, সেখানে আপনি পাবেন 3 গ্রাম ফাইবার। আর আপনি যদি সাদা চালের ভাত খান, সেখানে পাবেন আপনি 1 গ্রাম ফাইবার। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 22 থেকে 34 গ্রাম পর্যন্ত ফাইবার খাওয়া উচিত। এবং এই ফাইবার আমরা গ্রহণ করলে আমাদের হৃদযন্ত্র ভালো থাকে, আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়, ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে, শরীরের চর্বি কমে যায়। সুতরাং সাদা চাল বাদ দিয়ে ঢেঁকি ছাটা লাল চাল খাওয়ায় অভ্যস্ত হন, সুস্থ থাকবেন। উদ্যোগটি জানতে পেরে সরেজমিনে পরিদর্শনে যান মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। তিনি উদ্যোক্তার এই প্রচেষ্টার প্রশংসা করে জানান, ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে সহযোগিতা করা হবে। যারা এই উদ্যোগটি গ্রহণ করেছে তাদের সাধুবাদ জানাচ্ছে এবং তাদের কি ধরনের হেল্প প্রয়োজন তারা যদি একটু জেলা প্রশাসনের সাথে কথা বলেন অথবা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেন, আমরা সেই সাহায্য করতে প্রস্তুত আছি। পুরনো ঢেঁকির ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তি মিলে নতুনভাবে জেগে উঠেছে গ্রামের হারানো স্মৃতি। শুধু চাল নয়, ফিরে এসেছে বাংলার স্বাদ, পুষ্টি আর সুস্থতার বার্তা। ফারিন রহমান প্রীতি, NPB।